পহেলা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ছিল উৎসবের রং। ঢাকের তালে ভেসে আসা আনন্দ আর শোভাযাত্রার ঢল। বাংলা ১৪৩২ সালকে বরণ করতে আয়োজিত এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মেতেছিল শিক্ষক, শিক্ষার্থী, নানা শ্রেণী পেশার মানুষ আর ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। দারুণ অনুভূতি, দারুণ লাগছে। সবাইকে শুভ নববর্ষ। পরিবারের সকলকে নিয়ে এসেছি আমরা আজ এই আনন্দ আয়োজনে, সকলে এক রঙে এক মন্ত্রে উজ্জীবিত হতে। সবাই এই বিভিন্ন রঙে গেছে। আমাদের দেশে একটি মুক্তির মন্ত্র প্রতিটি প্রাণে আজ ছেয়ে গেছে, যেন সকলে আজ উজ্জীবিত প্রাণ নিয়ে একই রঙে রঙিন হতে চলে এসেছে আজকের এই মঞ্চে। বাঙালি সংস্কৃতি বাংলার মানুষ হৃদয়ে ধারণ করে। এই যে আপনার একদম গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, একদম ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে নৃগোষ্ঠী থেকে শুরু করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে এবং এই প্রত্যেকটি সংস্কৃতি নিয়েই কিন্তু বাংলাদেশ, এবং আজকের শোভাযাত্রায় এটাই ফুটে উঠেছে। সকালে চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণিল এই শোভাযাত্রা। ঢাকের তালে তালে এগোয় উৎসবের মিছিল, পেছনে পেছনে শিক্ষক, শিক্ষার্থী আর লাখো জনতার ঢল। আমি খুবই মজা করতেছি, ভালো লাগতেছে অনেক। আর এত মানুষ দেখতে আসলে ভালো লাগতেছে, এত আন্দোলন, এত কিছু পরে যে আমরা সবাই একসাথে মিশতে পারছি, এটা সত্যি আমাদের বাঙালির জন্য গর্বের বিষয়। আর অবশ্যই এটা আমাদের সবার জন্য ভালো লাগার বিষয়। দেখলাম এটা খুব ভালো লাগছে, মানুষ দেখলাম, তারপর এই যে নববর্ষ লিখছে, এটা আরো বেশি ভালো লাগছে আমার, যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স। তো সবকিছু মিলে সব ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। 1432 আজকে আমারও প্রথম একদম, মানে আমি ঢাকাতে অনেক বছর, কিন্তু এটা আমার নতুন, আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ভালো লাগছে। স্বৈরাচারীর পতনে, হ্যাঁ, ওটা ভালো লাগছে। শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ঘুরে শোভাযাত্রাটি আবারও ফিরে আসে নিজ ঠিকানায় চারুকলায়। সেখানে মনোজ্ঞ পরিবেশনায় মেতে ওঠে অংশগ্রহণকারীরা। আমার মনে হয় যে বাংলাদেশের আগের যে হিন্দু মুসলিমদের যে ভেদাভেদ ছিল, সেই ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ এখন একই রকম ভাবে এক জায়গায় এসে আসতেছে। বাংলাদেশ থেকে অসাম্প্রদায়িক রাষ্ট্র পৃথিবীর বিশ্বের কাছে আমরা ঘুরে ঘুরে পৌঁছে দিচ্ছি। আপাকে নিয়েই আমরা আসলে এই বর্ষবরণ করছি, আপাকে নিয়েই তো স্লোগান দিচ্ছি, আপা শুভ নববর্ষ। খুবই ভালো লাগছে আজকে এই আনন্দ শোভাযাত্রা, এবং আপা ছাড়ে না, আপার ডাইনি মুখার্জি যে আমাদের সাথে আছে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। উনি যতই দেশের বাইরে থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান, আমরা এভাবে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সব অমঙ্গলকে দূর করে দেব। বাংলা নববর্ষের এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। চোখে পড়ে একটি বিশেষ মোটিফ, শান্তির প্রতীক কবুতর আর পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বে তৈরি ফ্যাসিবাদের প্রতিকৃতি। বাংলাদেশের প্রত্যেকটি স্তরের জনগণ এখানে অংশগ্রহণ করেছে, সেই অংশগ্রহণের মাধ্যমে আমরা বলতে পারি যে এমন বাংলাদেশটি আমরা চেয়েছিলাম। খুবই ভালো লাগছে, খুবই আনন্দের সাথে সবাই অংশগ্রহণ করেছে এবং সেটি উদযাপন করছে। এই প্রথম মনে হচ্ছে মন খুলে আমরা আমাদের নববর্ষটাকে উদযাপন করতে পারছি। কোনো ধরনের ফ্যাসিবাদের, কালচারাল ফ্যাসিস্টের নজরদারি ছাড়া আমরা স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্তভাবে আমাদের নববর্ষকে বরণ করতে পারছি। বেশ কয়েক বছর ধরে চলে আসা নাম বদলে মঙ্গল শোভাযাত্রা এবার হয়েছে আনন্দ শোভাযাত্রা। আলোচনা সমালোচনা থাকলেও এবারকার বাংলা নববর্ষের উৎসব আয়োজনে একটুও ভাটা পড়েনি। প্যালেস্টাইনের যে পতাকার প্রতীক হিসেবে লাল আর সবুজ কালারের একটা তরমুজ দেখেছি, আর হচ্ছে রিক্সা ছিল, ঘোড়ার গাড়ি ছিল, আর অনেক কিছু ছিল। অনেক মানুষ আসে, সব ধরনের মানুষ আসে, পার্টিসিপেট করে। আর র্যালিটা এবার বেশ ভালো লেগেছে, আসলে বিভিন্ন রকম ডিফারেন্ট কনসেপ্টে ছিল, এটা বেশ ভালো লাগছে আমার, এবং অনেক দীর্ঘ সময় ধরে এটা চলছে। লাস্ট কয়েক বছর খুব অল্প সময় ধরে ছিল, সো এই জিনিসটা ভালো লেগেছে। জুলাই গণ অভ্যুত্থানের বার্তা, ফিলিস্তিনের প্রতি সংহতি আর জাতির বৈচিত্র্যময় প্রতিনিধিত্ব, এসব মিলিয়ে এক অপূর্ব সংহতির ছবি যেন আঁকা হলো নববর্ষের ক্যানভাসে। বাংলার কৃষকেরাই বাংলার প্রাণ। কৃষি প্রধান এই বাংলাদেশে আমরা সব সময় কৃষকদেরকে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত হতে দেখেছি। এই জনগোষ্ঠীকে নিয়ে র্যালির আয়োজন করেছে। আজকের এই শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি। আমরা বাংলাদেশের আপামর মানুষকে আহ্বান জানাতে চাই, আপনারা কৃষকদের পাশে দাঁড়ান, কৃষির পাশে দাঁড়ান। ভালো লাগছে এবারের আসলে আমেজটা একটু অন্যরকম, আর সবাই মনে হচ্ছে সবাই যথেষ্ট এনজয় করছে সবকিছু, তো ভালো লাগছে। নতুন বছরের শুরুটা তাই শুধু উৎসব নয়, ছিল প্রতিবাদ আর প্রত্যয়ের প্রকাশ।
শোভাযাত্রার রঙিন মুখোশের আড়ালে ছিল একতার আহ্বান আর ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর বার্তা। বৈচিত্র্য আর সাহসিকতায় ভরা এই আয়োজন যেন বলে গেল নববর্ষ মানেই নতুন সম্ভাবনার শুরু। এখন পর্যন্ত যতটুকু দেখছি আমি খুবই আশাবাদী যে সারাদিন অনেক ভালো কাটবে, আর এটা আমার প্রথমবার, সো আমি একটু বেশি এক্সাইটেড। অনেক কিছুই দেখেছি, হাসিনা সবকিছু, পানি লাগবে, এগুলো সব কিছু দেখেছি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।